কলকাতা হলো প্রাচীন অট্টালিকা, প্যালেস আর পুরাতন মন্দিরের শহর। ইংরেজদের রাজধানী ছিল একসময়। আমি আজ তোমাদের নিয়ে যাব কলকাতার বহু প্রাচীন, প্রায় 130 বছর পুরনো এক বিষ্ণু মন্দির, যা রাজা চামারাজেন্দ্র ওয়াদেয়ারের পুত্র নির্মাণ করেন তার পিতার উদ্দেশ্যে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এই মন্দির ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমরা বাঙালিরা বাংলার বাইরে বহু মন্দির দর্শন করতে যাই, কিন্তু আমাদের বাংলা তথা কলকাতাতে বহু প্রাচীন মন্দির ও ইতিহাস কিন্তু লুকিয়ে রয়েছে। তো আমি সৌমদীপ আজকে তোমাদের এই ভিডিওতে সেই মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, যা প্রাচীনতম এক বিষ্ণু মন্দির। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ চলে এসেছি মাইসোর গার্ডেন আর এক বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দির, যা তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, অনেক পুরনো। 1894 সালে এই মন্দির স্থাপনা, অর্থাৎ এই মন্দিরের বয়স 100 বছরেরও বেশি। তো আজ তোমাদেরকে দেখাবো এই মন্দির এবং মন্দিরের সামনে এক সুন্দর গার্ডেন, যে গার্ডেনে একবার ঘুরলে তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে। নানান ধরনের ফুল গাছপালা ফুটে আছে। তো বেশি না কথা বলে চলো ভিডিওটা শুরু করছি। এই মন্দিরে যাওয়ার পথে দেখলাম রাস্তায় স্ট্রিট ডগগুলোকে কিন্তু এই ঠান্ডায় রাতে শোয়ার জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড ঠান্ডাতে কিন্তু প্রচুর কুকুর মারা যাচ্ছে আমি দেখেছি। তো তোমরা যারা দেখছো তারা যদি পারো, যদি সম্ভব হলে এই রাস্তার কুকুরগুলোর জন্য নিজেদের যা সামর্থ্য সেখান থেকে কিছু এদের করো, কারণ এরা কথা বলতে পারে না, এরা নিজেদের কষ্ট বলতে পারে না, আর প্রচণ্ড ঠান্ডায় এদের খুব কষ্ট। তো সেখান থেকে যখন এখানে দেখলাম এত সুন্দর ব্যবস্থা করেছে, খুবই ভালো লাগলো। মন্দিরে প্রবেশের মুখে রয়েছে মা দুর্গা পরিবার সহ গরুর গাড়িতে যাত্রার মূর্তি। আর তার বাম পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দ এবং বুদ্ধদেবের মূর্তি। আর ঠিক ডান দিকে রয়েছে রামকৃষ্ণ ও সারদা মায়ের মূর্তি, এবং মাঝে দক্ষিণেশ্বরের মন্দিরের খোদাই করা একটা পেন্টিং। মন্দিরে প্রবেশের মুখেই পড়বে মা লক্ষ্মীর পাথর খোদাই করা একটি মূর্তি এবং দুই পাশে হাতির মূর্তি। একসময় এই মন্দিরের ভগ্নপ্রায় দশা ছিল এবং এখান থেকে চুরি গেছে বহু জিনিস। অবশেষে মালারায় কর্তৃক মন্দির সংস্কারের কাজ করা হয় এবং মন্দিরটির খুব সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হয় আমাদের মানুষের উদ্দেশ্যে। মন্দিরের সামনে রয়েছে এই সুন্দর উদ্যান, আর এই উদ্যানে ফুটে রয়েছে নানান ধরনের ফুলের পাহাড়, যা দেখে মন মুগ্ধ করে দেয়। মূল মন্দিরে যাওয়ার জন্য রয়েছে দুপাশ দিয়ে এই রাস্তা, আর এই দুপাশ দিয়ে যাওয়ার সময় মন্দিরটিকে দুরকমভাবে সুন্দর লাগে। হালকা গোলাপি কালারের ওই মন্দিরটি হলো কৃষ্ণকালী মন্দির। এখানে মা কালী কৃষ্ণরূপে ত্রিভঙ্গ মুরারিভাবে বাঁশি বাজাচ্ছেন মূর্তি রয়েছে। কলকাতার মধ্যে আর কোথাও এই মূর্তি দেখা যায় না। মন্দিরটি শ্মশানের মধ্যে অবস্থিত, আর তার পাশেই রয়েছে নবরত্ন মন্দির। শোনা যায় অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বাগানটি একসময় তার সৌন্দর্য হারিয়েছিল, আর সেই সময় এটি অপরাধী এবং সমাজ বিরোধীদের আস্তানা এবং শিকারের জায়গা হয়ে ওঠে একসময়। পরে জানা যায় বাগানের কম্পাউন্ডে অবস্থিত বহু পুরনো মন্দির দুর্বৃত্তরা লুটপাট করেছে। একটি মন্দিরের চূড়ায় সোনার কলস ছিল, যা সে সময় চুরি হয়ে গেছে। বিষ্ণু মূর্তির উপরে কাটা কাচ এবং ব্রোঞ্জের চাউনি নিয়ে গেছে। এমনকি মন্দিরের মেঝেতে ব্যবহৃত ইতালিয়ান মার্বেল স্ল্যাবগুলো হারিয়ে গেছে। পরবর্তী সময় পার্কটি নাগরিক সংস্থা দ্বারা 34 লক্ষ টাকা ব্যয় করে নতুন করে তার সংস্কার কার্য হয়। ভগবান বিষ্ণু ও ভগবান শিবের শতাব্দী প্রাচীন মন্দিরগুলো সংস্কার করা হয় তখন। বিষ্ণু মন্দিরটি রাজার মৃত্যুর কয়েক বছর পর মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ারের পুত্রদের দ্বারা নির্মিত হয়েছিল
এটি কর্ণাটকের বেলুরের 12 শতকের চেন্না কেশব মন্দিরের শিলা দ্বারা নির্মিত করা হয়েছিল। বিষ্ণু মন্দিরের ঠিক সামনেই এই শিব মন্দিরটি অবস্থিত। শোনা যায় স্বামী বিবেকানন্দ একসময় এই শিব মন্দিরে শিবের দর্শন করতে এসেছিলেন। মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য নতুনভাবে নির্মিত হলেও তা কিন্তু হ্রাস পায়নি। হুবাহু একইভাবে এই মন্দির সংস্কার ও নির্মাণ করা হয়, যা পুরাতন মন্দিরের মতনই। মন্দিরের চূড়ায় রয়েছে অনেক মূর্তি এবং তা খুব সুন্দরভাবে খোদাই করে কাজ করা রয়েছে। বিষ্ণু মন্দিরটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। মন্দিরের দরজা এবং দেওয়ালের গায়ে খোদাই করে খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ। নারায়ণ ও শ্রীকৃষ্ণের মূর্তি করা রয়েছে এখানে। উদ্যানের দেওয়ালের মধ্যে প্রতিটি স্থানে তৎকালীন সময়কার কলকাতার যাবতীয় বিবরণ বর্ণনা করা হয়েছে। খুব সুন্দরভাবে তা খোদাই করে দেখানো হয়েছে। সুন্দরভাবে সাজানো বাগান সহ এই মন্দিরটি বিখ্যাত শ্মশানের ঠিক পাশেই অবস্থিত। এই স্থানটিতে মহারাজা চামারাজেন্দ্র ওয়াদেয়ারকে উৎসর্গ করা হয়েছিল, যিনি দুর্ভাগ্যক্রমে 28শে ডিসেম্বর 1894 সালে ভাইসরয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো যাত্রা করেছিলেন তখন শোনা যায় তাকে অর্থ সাহায্য করেছিলেন রাজা চামারাজেন্দ্র এবং তিনি স্বামী বিবেকানন্দর ঘনিষ্ঠ ছিলেন জানা যায়। রাজার মৃত্যুর পর স্বামী বিবেকানন্দ একবার এই শিব মন্দির পরিদর্শনে এসেছিলেন। রাজা চামারাজেন্দ্র তার রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন রেখে গেছেন। তিনি অ্যাসেম্বলির সূচনা করেছিলেন। তিনি নারী শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন। নারীদের জন্য বেশ কয়েকটি স্কুল খুলেছিলেন এবং নারীদেরকে স্বনির্ভর করেন। কৃষকদের অর্থায়নে সহায়তা করেছিলেন একসময়। কৃষি ব্যাংক প্রতিষ্ঠার সুবিধা দিয়েছিলেন কৃষকদের জন্য। সরকারি কর্মচারীদের জন্য জীবন বীমা তিনি শুরু করেন। কথিত আছে যে তিনি আমেরিকা থেকে আমদানি করা একটি ফোনোগ্রাফে স্বামী বিবেকানন্দের কণ্ঠ রেকর্ড করেছিলেন। 1894 সালে মহারাজা চামারাজেন্দ্র ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড এলগিনের সাথে দেখা করতে কলকাতায় আসেন। শহরে থাকার সময় তিনি লেডি চৌরঙ্গীর সবচেয়ে মার্জিত হোটেলগুলির মধ্যে একটিতে থাকতেন। মজার বিষয় এই যে মিসেস অ্যানি মং একজন আইরিশ মহিলা। তিনি 13 চৌরঙ্গি লেনে 1870 সালে একটি বোর্ডিং হাউস শুরু করেছিলেন, যা একসময় কনলেন গ্র্যান্ডের ব্যক্তিগত বাসস্থান ছিল। ধীরে ধীরে গ্র্যান্ড আজ যা গ্র্যান্ড হোটেল নামে পরিচিত। উদ্যানের পাশে একটি ছোট জলাশয়ের মধ্যে করা হয়েছে। এখানে সম্ভবত পদ্ম ফুল চাষ করা হয়েছে। আর এক পাশে এখানে লেবু হয়েছে এবং শালগম, বিভিন্ন রকম ফসলও কিন্তু চাষ করা হয়েছে এই উদ্যানের মধ্যে। সন্ধে হতেই মন্দিরের চারিপাশে আলো জ্বলে উঠল, আর মন্দিরের চূড়াতেও খুব সুন্দরভাবে আলো জ্বলছে। সকালবেলা যেরকম একটা রূপ, সন্ধে হতেই যেন মন্দিরের রূপটা একটু বদলে গেল। গার্ডেনের চারিপাশেও কিন্তু আলো জ্বলছে। তো এই ভিডিওতে তোমাদের সকাল এবং সন্ধ্যা দুটো রূপই কিন্তু এই মন্দিরের তোমাদের বর্ণনা করলাম। বিশেষত মন্দিরের চূড়াটি
আলো জ্বলে ওঠার পর যেন আরও সুন্দর রূপ নিচ্ছিল, যেটা কিছুটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়ার মতো লাগে। এবার তোমাদের জানিয়ে রাখি মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়। মন্দির কিন্তু সকাল 6টার সময় খোলা হয় এবং দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। আবার এই মন্দির কিন্তু 4টের সময় খোলে এবং 8টার সময় বন্ধ হয়। আর এই 1টা থেকে 4টে যেই সময়টা মন্দির বন্ধ থাকে, সেই সময়টা কিন্তু এই গার্ডেন কিন্তু বন্ধ থাকে না। এই গার্ডেনে তোমরা ঘুরতেই পারো বা এই গার্ডেন যে সৌন্দর্য সেটা উপভোগ তোমরা করতেই পারো। তো এই সময়টা কিন্তু অনলি মন্দির বন্ধ থাকে। তোমার কেমন লাগলো আজকে জন্মদিনে এই গিফটটা? খুবই ভালো, খুব সুন্দর মন্দির, এসে খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা ভিডিও দেখছো আর দেখে অবশ্যই এখানে এসে ঘুরে যাও, খুবই সুন্দর জায়গা, ভালো লাগবে। আর সামনে গার্ডেনটাও খুব সুন্দর, এটা তো সবসময় খোলা থাকে শুনলাম। তো এখানে আসলে যে কোনো সময় ঘুরতে পারো, এখানে কোনো ব্যাপার না। আর মন্দির তো সবসময় খোলা থাকে না, যে টাইমটা বলে দেওয়া হয়েছে ওই টাইমে এসে মন্দির অবশ্যই দর্শন করতে পারো। এবার তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কী করে। এখানে আসতে গেলে কিন্তু নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো। আর কালীঘাট মেট্রো থেকে হেঁটেও আসতে পারো বা অটোও আছে। সামনে নিয়ার ল্যান্ডমার্ক হলো এই চেতলা ব্রিজ, আর পাশেই কালীঘাটের মহাশ্মশান মানে কেওড়াতলা শ্মশান। তো এটা কিন্তু ল্যান্ডমার্ক, আর এই পাশেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। চেতলা ব্রিজের পাশেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। যেই রাস্তাটা দেখো চেতলা ব্রিজ থেকে নেমে বাঁদিকে চলে যাচ্ছে, সেই দিকেই কিন্তু এই মন্দিরটি রয়েছে, যেটা কিনা কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই। এখানে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু কালীঘাট মেট্রো। এছাড়া চেতলাগামী যে কোনো বাসে কিন্তু এখানে চলে আসতে পারো তোমরা। আর যদি তোমরা লোকাল রেল স্টেশনে আসো তাহলে কিন্তু টালিগঞ্জ স্টেশন নামতে হবে, অর্থাৎ বজবজ লোকালে ধরে টালিগঞ্জ স্টেশন নামতে হবে এবং টালিগঞ্জ স্টেশন থেকে নেমে কিন্তু নিচের রবীন্দ্র সরোবর মেট্রো থেকে কিন্তু তোমরা কালীঘাট মেট্রোয় চলে আসতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর কেমন লেগেছে সেটা কিন্তু নিচে কমেন্টস করে অবশ্যই জানিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। অনেকেই এই মন্দির ব্যাপারে জানে না। কলকাতার মধ্যেই অবস্থিত এরকম একটা সুন্দর নারায়ণ মন্দির সাউথ ইন্ডিয়ান ধাঁচে, যেটা মাইসোর গার্ডেন হিসাবেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ফাইনালি বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হয়ে যাবে অন্য এক ব্লগে, যেখানে খাওয়া দাওয়া বা মন্দির বা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো চলো, বাই।